নির্বাচনের ক্ষেত্রে আমরা শুরু থেকেই কিন্তু বলেছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এমন একটা নির্বাচন যার মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবে তারা প্রথমে বাংলাদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করবে। এর মানে হচ্ছে যে আপনাকে একটা গণপরিষদ নির্বাচন করতে হবে, এটাও কিন্তু একটা নির্বাচন। এই যে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা নির্বাচন চাই না, এটা খুবই ভুয়া একটা কথা। বরং আমরা বলতে পারি যে যারা নতুন সংবিধান, নতুন গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক আইন কানুনকে ভয় পায় তারা আসলে গণপরিষদ নির্বাচনকে এড়িয়ে যেতে চাচ্ছে এবং গায়ের জোরে একটা এই বিদ্যমান যে ফ্যাসিবাদী সংবিধান তার অধীনে একটা সংসদ নির্বাচন চাপিয়ে দিতে চাচ্ছে, যেটা এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা না। আপনি দেখেন যে আপনি বলে আসলেন যে 15 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ভোট প্রয়োগ করতে পারেন না, এই কথা সত্য। কিন্তু এখন মানুষ কি বলছে? তারা কিন্তু বলছে যে এখন আমরা ভোট দিতে চাই না। আপনি যদি সৎসাহস থাকে এখনই একটা গণভোটের আয়োজন করেন এবং দেখেন যে মানুষ বলবে যে আমরা এই মুহূর্তে ভোট দিতে চাই না, নির্বাচন চাই না, আমরা চাই যে আগে বাংলাদেশের শাসন করার যে নিয়ম সেটা ঠিক হোক। সেটাই হলো আপনার সংবিধান, সেটাই হচ্ছে গণপরিষদ নির্বাচন। তো আমি আগেও প্রশ্ন করেছি, এখনো করছি, যারা মনে করছেন যে সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, আপনাদের গণপরিষদ নির্বাচনে ভয়টা কোথায়? মানে এটা সারা দেশের চিত্র এবং এটা আমি এখানেও দেখেছি যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে একটা বিশেষ দলের লোকজনের নাম চলে আসছে প্রায়ই। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি চাঁদাবাজ এই শব্দের উচ্চারণ করলে একটা বিশেষ রাজনৈতিক দল খেপে যাচ্ছে। আমি এটার কারণ এখনো বুঝতে পারিনি। কিংবা আমি যখন বলছি যে মাদক নির্মূল করতে হবে তখন থ্রেট দেওয়া হচ্ছে যে আমরা দেখে নেওয়া হবে। মাদক নির্মূল করতে চাইলে কেন একটা বিশেষ রাজনৈতিক দল তারা কেন ক্ষিপ্ত হবে, এইটা তো আমাদের বোধগম্য না। এবং অন্যান্য জায়গায় আপনারা জানেন এই নরসিংদী বা এই বিশেষত পলাশে বা সদর এবং পলাশী, নরসিংদী 1 এবং 2, এখানে যত ধরনের গত 7-8 মাসে যত ধরনের গুঞ্জন আছে চাঁদাবাজির কিংবা দখলের কিংবা মাদকের কিংবা টেন্ডারবাজির, এই যে বালু দখল, বালু উত্তোলন, অবৈধভাবে মাটি কেটে ফেলা, যত ধরনের অপকর্ম আছে কাদের কাদের নাম আসছে এগুলো আপনারা যেহেতু সাংবাদিক আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। আমরা এটা কৌশলগত কারণে অনেক সময় বলি না, অনেকগুলো ব্যাপার থাকে, কিন্তু আপনারা তো জানেন। ফলে আমরা বলছি যে 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু আবার আপনি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে একটা প্রতিবিপ্লব করার মতো, এইটার বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ফর দ্য টাইম বিং আপনি সফল হবেন, কিন্তু আলটিমেটলি আপনি সফল হবেন না। ফলে যারা এই ধরনের রাজনীতি করছে, আমরা মনে করি যে এখানে যিনি বিএনপির সংসদ সদস্য প্রার্থী বা যিনি আগে সংসদ সদস্য ছিলেন, তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি বৈশ্বিক পর্যায়ে এবং বাংলাদেশেও। তার নামে যারা এখানে অপকর্ম করে বেড়াচ্ছে তার জন্য ক্ষতির কারণ হচ্ছে। আমরা আহ্বান জানাবো যে আপনারা এই রাজনীতি থেকে সরে আসেন এবং আমাদেরকে আসলে হুমকি দিয়ে লাভ নাই। আমাদেরকে শেখ হাসিনাও হুমকি দিয়েছে অনেক, কিন্তু সেটাতে খুব বেশি সুবিধা করতে পারে নাই। আমরা কিন্তু সারা দেশের বিবেচনা করে রাজনীতি করেছি। পলাশে আমাদেরকে আপনারা হুমকি দিবেন, পলাশকে বাংলাদেশ ভাবলে ভুল। আমরা কিন্তু পলাশে কোনো ধরনের সন্ত্রাসীদেরকে আজ হোক কাল হোক সন্ত্রাসীদের এখানে কোনো স্থান হবে না। এখন এই সন্ত্রাসীদের স্থান হবে না, আমরা কিন্তু এই কথাটা বলেছি। যারা সন্ত্রাসী আমরা তাদের বিরুদ্ধে। এখন এটা যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে, কিন্তু তারা যদি আমরা সন্ত্রাসী বললেই তারা গায়ে নিয়ে নেয় তাহলে তো সমস্যা। আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণের জীবনের নাভিশ্বাস হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন। যে ধরনের দখল, টেন্ডারবাজি বা অন্যান্য যে অপকর্মগুলো হয়েছে আপনারা এগুলোর প্রতিবাদ করেন। মাদকের সিন্ডিকেট ভেঙে দেন, আপনাদের সেই সক্ষমতা আছে, সেই সাংগঠনিক সক্ষমতা আছে যে এখানে যদি আপনারা চান পলাশের মাদকের সিন্ডিকেট আপনারা ভেঙে দিতে পারবেন। পারুলিয়া সহ আশপাশের অঞ্চলে কি ধরনের মাদকের এখন কি ধরনের অবস্থা চলছে, পুরো যুব সমাজকে বুঁদ করে রাখা হয়েছে নেশার মধ্যে। এটা থেকে যুব সমাজকে আমরা মুক্ত করতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যে আপনারা এগুলো বন্ধ করার জন্য উদ্যোগ নেন। তারা বলেছেন যে আমরা অলরেডি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। যে ডিসি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু এইসব ব্যাপারে এখনো পর্যন্ত আমরা তাদেরকে সহযোগিতা প্রবণ পাচ্ছি। তাদেরকে আমরা একটা খুব সুস্পষ্ট বার্তা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনারা জনসংশ্লিষ্ট কাজে থাকবেন, জনগণের স্বার্থের পক্ষে থাকবেন, ততক্ষণ আমরা আপনাদের সাথে আছি। যদি আপনাদের কর্মকাণ্ড জনগণের বিরুদ্ধে যায় তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো কিংবা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবো।